हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबुयबी आए पेसार फमन कान यरजू लिका रब्बिही फलयअमल अमलन सालिहा। আল্লাহ বলেন নবী জানায় দেন যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি নেক আমল করবে, কিন্তু আমলের মধ্যে যেন রবের সাথে কাউকে অংশীদার না বানায়, শিরিক না করে। এবার আপনারা বলেন হায়াতের মালিক যেই রব, রিজিকের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, ইজ্জতের মালিক যেই আল্লাহ, ওই আল্লাহ আমার সম্মান দান করেছেন, ওই আল্লাহ পাক আমাকে সুন্দর চেহারা দিয়ে বানাইছেন, ওই আল্লাহ গোটা জগতের সৃষ্টিকর্তা খালেক, ওই আল্লাহ সমস্ত মাখলুকতের মধ্যে মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আবার এদের জন্য আল্লাহ পাক উত্তম খানার আয়োজন করেছেন, রিজিকের আয়োজন করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমের মতো সম্মানিত করে আল্লাহ কাউকে বানান নাই। স্থলে জলে এদের জন্য আল্লাহ চলার মতো বাহনের ব্যবস্থা করেছেন। আবার এই মানুষের মধ্যে একের তুলনায় অন্যকে আল্লাহ সম্মানিত করেছেন। গোটা জগতের মাখলুকতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে ঈমানওয়ালারা হলো শ্রেষ্ঠ। আর গোটা ঈমানওয়ালাদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ। আম্বিয়ায়ে কেরামের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। আর গোটা মানব জাতি সহ মাখলুকতের মধ্যে আম্বিয়ায়ে কেরামের মধ্যে একমাত্র আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের ভেতরে যারা কোরআনওয়ালা তারা আল্লাহর কাছে আরো দামি। আবার কোরআনের ইলম আছে, আমল নাই। যাদের আমল আছে আমল বিহীনওয়ালাদের তুলনায় আমলওয়ালারা দামি। আবার যাদের আমল আছে ইখলাস নাই, যাদের ইখলাস আছে তারা তাদের তুলনায় আরো দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি রবের সাথে মোলাকাত করতে চাও তোমাদের জন্য কর্মসূচি, যারা চাও না তাদের জন্য কোনো কর্মসূচি নাই। আর ওই রবের চিনার জন্য, পাওয়ার জন্য দিলের মধ্যে একটা তামান্না তৈরি করা লাগবে, জ্বলন তৈরি করতে হবে। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আমি যখন চিন্তা করে দেখলাম আমার টাকা আমাকে সম্মানের চূড়ান্ত শিখরে পৌঁছায় নাই, কোন নেতা কোন নেত্রী আমাকে সম্মানের চূড়ান্ত শিখরে পৌঁছায় নাই, আজ আমার দল মত নির্বিশেষে এত সম্মান, এর পেছনে একমাত্র পুঁজি আমার মালিক, একমাত্র পুঁজি আমার মদিনাওয়ালা নবীর আদর্শ সুন্নতের আমল। অতএব যেই মানুষটা যেই কারণে সম্মানের জায়গায় বসে ওই মানুষটা তার জন্য যদি জীবন দিতে পারে, যেই মুসলমান যেই নবীর আদর্শ পাইয়া দুনিয়াতে সম্মানের চেয়ারে বসবে ওই মানুষটা কেন নবীর জন্য জীবন দিতে পারে না? পারে না, পারে না। নবীর জন্য জীবন দেয় কারণ আমার নবী আমার আসল, নবী আমার আপন, আল্লাহ আমার আসল, আল্লাহ আমার আপন। দুনিয়ার সব আমার বেজার হয়ে যাক কোনো দুঃখ নাই, আল্লাহকে বেজার করা যাবে না, মদিনাওয়ালা নবীরে বেজার করা যাবে না। দুনিয়াতে বাকি সব আমার আপন কিন্তু কেউ আসল না, আসল হলেন আমার আল্লাহ আর আমার পয়গম্বর। আর দুনিয়াতে মা বাবা পীর মাশায়েখ ওলামায়ে কেরাম সহ
যারা আছে এরা আমার আপন। বলে কতক্ষণ? আমার আসল ঠিক রেখে চলবেন যতক্ষণ। আমার আসল আল্লাহ, আমার আসল নবী, আমার এই আল্লাহ এবং নবীকে যারা মেনে চলবেন তারা আমার আপন, যারা মেনে চলবে না তারা আমার দুশমন। আর নবীর আদর্শ কেমন পাওয়ারফুল! আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক কোরআনে জানায় দিলেন, হে নবী উম্মতেরে বলে দেন আমি দ্বীন বিধান সহ সব পূর্ণাঙ্গ করে দিলাম। এখানে বাড়ানোরও কারো সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নাই। قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। এই উম্মতেরা বিভ্রান্তে পড়বা না, আমি নবী বিদায় বেলা তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম, তোমরা আমি মুহাম্মদের সুন্নতের আকড়াইয়া ধরবা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আকড়াইয়া ধরবা। আমি নবীর আদর্শকেও সুন্নত শব্দ দিয়া ব্যবহার করলাম, আমার ছাত্র খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামদের তরিকাটাকেও সুন্নত শব্দ দিয়া ব্যক্ত করলাম। অতএব আমার সুন্নতকে ছাড়বা আর তাদেরটা ধরবা, তাদেরটা ছাড়বা আমারটা ধরবা, এমন যেন না হয়। আমি মুহাম্মদের সুন্নত আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আকড়াইয়া ধরো। আর খোলাফায়ে রাশিদিন তারা কেমন খলিফা? আমার এমন খলিফা, এদেরকে আমি নবীর জবানে বললাম এরা রাশিদিন। রাশেদ মানে পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। সাহাবায়ে কেরাম রাশিদিন মানে জান্নাতের পথ দেখাবে, এতে কোনো ভুল নাই। কয় কেমন রাশিদিন? বলে মাহদিয়িন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারা, কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর এই সাহাবায়ে কেরামের তরিকা আকড়াইয়া ধরো। যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করবে প্রমাণ হবে তারা নবীজির কথা মানে না। যারা নবীর কথা মানবে না তারা নবীর আসল উম্মত হতে পারে না। আর নবী তো বলে গেছেন আমার আসল উম্মত এক দল আর আমার নকল উম্মত থাকবে ৭২ দল। আসল উম্মত কয় দল আর নকল উম্মত ৭২ দল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল উম্মতের পরিচয় কি? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যেই তরিকার উপরে আছি এটা মানলেই হবে, এতটুকু নবী বলেন নাই। বরং নবী বলেন আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শ মেনে চলে, এই আদর্শ যারা ফলো করবে তারা আসল উম্মত, যারা ফলো করবে না তারা নকল উম্মত। অতএব এই জমিনে যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে তারা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত নকল উম্মত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ওরে রবের সাথে যারা মুলাকাত করতে চাও, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কর্মসূচি নেক আমল করো। নেক আমল করতে গিয়ে সাবধান, শিরিকের মধ্যে প্রবেশ করবা না। রবের সাথে মোলাকাত করার জন্য দিলের মধ্যে তামান্না তৈরি করো, কে আমার রব। বলে আমার রবের পরিচয়টা নিতে গেলে আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। রবের ঠিকানা যদি নিতে চাও, আল্লাহ ওয়ালা যারা আহলুল্লাহ তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার রবেরও চিনতে পারে। সপক্ষে আল্লাহর দলিল
وفي أنفسكم أفلا تبصرون বান্দা তুমি নিজের দিকে তাকাইয়া দেখবা রবের পরিচয় পেয়ে যাবে আমার এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন এত সুন্দর কণ্ঠের আওয়াজ কে দান করেছেন এত সুন্দর চেহারা কে দান করেছেন এত সুন্দর কণ্ঠ এত সুন্দর চেহারা এত সুন্দর গঠন দিয়ে যিনি বানাইছেন ওই আল্লাহ না জানি কত সুন্দর